সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সর্বজনীন পেনশন স্কিম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্যচিত্রে। আজ সকাল 10:30টায় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের C&F অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার সাতক্ষীরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, ডিসি কাস্টমস অফিস ভোমরা, ASM মকসুদ খান, সাধারণ সম্পাদক C&F অ্যাসোসিয়েশন ভোমরা, অরুহল আমিন, প্রাণী সম্পদ অধিদপ্তর ভোমরা। একটা বিষয় একটু বলে নিই, ক্যানভাসার দেখবেন মলম বেচার আগে গান টান করে প্রচন্ড গরম, হিট ওয়েভ চলছে। তো আমরা অভ্যাসবশত অনেকে একটা কাজ করি, বাসায় গিয়ে ফ্রিজটা খুলে বোতলটা টক টক করে পানি খাই। প্লিজ এটা করবেন না, একেবারে এই গরমের মধ্যে ডাইরেক্ট ঠান্ডা পানি পান করা যাবে না। ডাক্তাররা নিষেধ করেন, এতে করে ওই রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হয়ে যেতে পারে। গরমে যারা বাইরে আমরা কাজ করি, আমরা তো ইচ্ছে করলে ঘরে থাকতে পারবো না, অ্যাভয়েড করতে পারবো না, বাইরে যেতেই হবে। যতটা সম্ভব আমার এখানে শ্রমিক ভাইরা আছেন, মালিকরা আছেন, দুই পক্ষ একটা কনসেনসাসে এসে যে একটা নির্দিষ্ট সময় পরে একটু রেস্ট দিতে হবে। অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা পরে 10 মিনিটের জন্য একটু রেস্ট যেন সবাই পায়, রোদের থেকে একটু ছায়া যেন আসতে পারে, এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। জানি না কতদিন এটা থাকবে। মৌসুমী বায়ু প্রবেশ করার সাথে সাথে হয়তো গরমটা কমে যাবে, বৃষ্টি আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের একটু সাবধানভাবে চলাফেরা করতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। এই যে গরম হিট হচ্ছে, এগুলোর কারণ কি? কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, আমরা কিন্তু ইমপ্যাক্টটাই যে টের পেতে শুরু করেছি। যখন বৃষ্টি হয় অতি বৃষ্টি, বৃষ্টি যখন নাই তো নাই, গরম এইরকম 40 ডিগ্রি গরম এই বাংলাদেশে ছিল না কখনো, তাই না? তো এই জন্য আমাদের গাছ লাগাতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে। আমাদের যে সভাপতি সাহেব কিন্তু এই কাজটা বেশ গত কয়েক বছর ধরে উনি করে যাচ্ছেন, নিবৃত্তি করে যাচ্ছেন, খুব প্রশংসনীয় কাজ। উনি স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ বৃদ্ধি করেন, গিফট দেন বাচ্চাদের, আরো অনেক মানে উদ্যোগ নিয়েছেন। তো যাই হোক, আমরা প্রত্যেকে আগামী মৌসুমে, কারণ গাছ লাগানোর কিন্তু এখন সময় নয়, যদি উনি আজকে একটা আয়োজন নাকি করেছেন লাগাবেন, ওকে, কিন্তু গাছ লাগানোর মৌসুমটা শুরু হবে মানে বর্ষায়, বৃষ্টিটা হইলে। তো এই আপকামিং মৌসুমে আমরা প্রত্যেকে অন্তত 5টা করে গাছের চারা লাগাবো। পারবো না সবাই? 5টা করে গাছ, যে কোনো গাছ, যা খুশি, সামনে যা পাবেন তাই, প্রত্যেকে 5টা করে গাছ লাগাবো। যাই হোক, আমরা এখন মূল আলোচনায় আসি। পেনশন স্কিম, সর্বজনীন পেনশন স্কিম। আমরা উন্নত বিশ্ব, উন্নত রাষ্ট্র হতে যাচ্ছি বা হতে যাচ্ছি, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন আমাদের সামনে সেট করেছেন। 2041-এর মধ্যে আমরা উন্নত বাংলাদেশ হব, উন্নত রাষ্ট্র হব। উন্নত রাষ্ট্র কেমন আসলে? উন্নত রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? এখন যাদেরকে বুঝি ইউরোপ, পশ্চিম ইউরোপ বা আমেরিকা, সিঙ্গাপুর, এরাই তো উন্নত রাষ্ট্র। এরা উন্নত রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিক একদম আমৃত্যু একটা অর্থনৈতিক নিরাপত্তা। অর্থনৈতিক নিরাপত্তা বলতে একদম মৃত্যুর পূর্ব পর্যন্ত তার অন্তত সংসার নির্বাহ, ব্যয় নির্বাহ, দৈনন্দিন ব্যয় নির্বাহের যে খরচটা, এটা নিয়ে চিন্তা করতে হবে। এটা হচ্ছে উন্নত রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো আমরা সেই লক্ষ্যটা অর্জন করতে চাই। যেমন ধরেন, একজন শ্রমিক ভাই, একটু দাঁড়ান তো, আপনার সাথে আমি কথা বলবো। যে কোনো একজন, বয়স যারা একটু কম আর কি, মাঝারি, 30, 40, 35, একজন দাঁড়ান। আচ্ছা, আপনার নাম কি ভাই? হ্যাঁ, ইরশাদুল। আপনার বয়স কত? আপনি এখন প্রতিদিন কত টাকা আয় করেন? কেউ নেবে না টাকা, বলে না? 500 না আরো বেশি? 500 হয়, 600 হয়। তো এটা কত বছর পর্যন্ত পারবেন? আপনার শরীরের শক্তি কত বছর পর্যন্ত থাকবে? এরপরে কি হবে? বাইরে বসে থাকতে হবে। ছেলে যদি ভাত না দেয়, রাস্তায় রাস্তায়। এই বাস্তবতা কিন্তু এটা। আমি প্রতিদিন অনেক মানুষকে মানে হিয়ারিং দিয়ে অভিযোগ পাই, বয়স্ক ছেলে দেখে না, সাহায্যের জন্য আসছে। তো বসেন, এই যে এই ভদ্রলোক এখন সামর্থ্যবান, প্রতিদিন 500, 600, 1000 টাকা আয় করে, রিক্সা যে চালায়, তার আয় কিন্তু আরো অনেক বেশি হয়, 1000 টাকা দেয়।
কিন্তু সেটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত করতে পারবেন। এরপরে কিন্তু তিনি চাইলেও সেই পরিশ্রমটা করতে পারবেন না, তিনি সক্ষমতা তার থাকবে না। তারপরে ঘরে বসে থাকতে হবে, সন্তান যদি তাকে ভরণ পোষণ দেয় তাহলে ভালো, না দিলে তার অবস্থাটা তো বুঝতে পারতেছেন। তো এই জিনিসটাই গভর্নমেন্ট অ্যাড্রেস করতেছে, যে আপনি যেন আমৃত্যু একটা টাকা আপনার প্রতি মাসে আপনার হাতে আসে। সরকারি চাকরি নিয়ে আমাদের একটু মনে বলেছেন যে সরকারি চাকরি প্রতি আকর্ষণের অন্যতম একটা কারণ কিন্তু এই যে পেনশন। সবাই পেনশন পায়, একদম মৃত্যুর পূর্ব মরে গেলে বউ পায়, সবাই পেনশন পায়। এখন আপনিও সেই পেনশনটা পাবেন। আপনি যিনি সরকারি চাকরি করেন না, আপনি শ্রমিক, আপনি ব্যবসায়ী, আপনি বেসরকারি কাজ করেন, প্রত্যেকেই আমৃত্যু মানে একদম আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন, মরে গেলে আপনার নমিনি পেনশন পাবেন। সেই লক্ষ্যে সরকার এই উদ্যোগটা নিয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী একেবারে নিজস্ব চিন্তা থেকে এসে একটা যুগান্তকারী চিন্তা। এটা বঙ্গবন্ধু কন্যা বলেই এরকম চিন্তা ভাবনা সম্ভব আছে। মানে মানুষের কল্যাণে যত রকম চিন্তা তার মস্তিষ্ক থেকে আসে। তো এটা অনেক উদাহরণ আছে, আমরা সবাই জানি। এটা অন্যতম একটা উদ্যোগ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিম। এখন একজন বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা এটা বাস্তবায়ন করবই। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী একটা আহ্বান রেখেছেন, একটা নির্দেশনা দিয়েছেন। আমরা এই দেশের নাগরিক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পালন করবই। পাশাপাশি নিজাম সাহেব বলেছেন এটা আমার নিজের জন্যই করব। আপনি 500 টাকা জমা দিবেন, আপনার অ্যাকাউন্টে 1000 টাকা জমা হবে। চিন্তা করে দেখেছেন? ব্যাংকে যদি আজকে 500 টাকা জমা দেন, ব্যালেন্স কত হবে? 500 1 টাকা হবে কি? হ্যাঁ, আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও প্রতি মাসে যে হয় জিপিএফ পেনশন ফান্ড, আমাদের পেনশন আছে, কিন্তু পেনশন ফান্ড আছে প্রতি মাসে